2024 ফেব্রুয়ারিতে সায়েন্স ফেয়ার হয়েছিল আপনাদের, তো লাস্ট ডেটা আমাকে ফোন দিয়ে বলছে না মা আসো। আমি বলছি বাবা আজকে শরীরটা ভালো লাগছে না, কেন না না আসো আজকে শেষ দিন, তুমি তো দেখে যাও, বাবা ডিউটিতে ছিল। তো আমার আস্তে আস্তে মনে হয় 1:30 এরকম বেজে গেছে, এসে দেখি ওই মাঠটাতে যেখানে ওই কোনায় খুঁজে পায় না ডিউটি দিচ্ছে, মুখটা একদম শুকায় এতটুকু হয়ে গেছে। তারপর বাবা কিছু খাওয়া নাই, বলে না আমার এখানে দাঁড়াইছি না ডিউটি দিচ্ছি। তা আমি বলছি বাবা তো তোমার তো খেতে হবে, তো তো একদম বলতেছে না দেখো সবাই ডিউটি দিচ্ছে, আমাদের সবাইকে কেউ কিছু খেয়েছে, দেখো তোমার মতো মুখ শুকনা দাঁড়ানো, বলছে না এরকম। আমি চলো এখানে আবার খাবারের দোকান টোকান তো বসে এই ট্রান্সফারের সময়, আমি চলো আমি কিছু কিনে দিই খাবার। তাকে ওখানে থেকে লড়াই দিয়ে পারতেছি না, না এতই সে বিউটিফুল। তারপরে আমি গিয়ে কিছু কিনে এনে আমার কাছে আমি কিছু কিনে আনছি, এখন চলো ওই সে প্যান্ডেলের পেছনে গিয়ে একটু খেয়ে দাও, কারণ আবার তোমাদের কখন লাঞ্চ, আবার এত বড় ডিউটি, কখন সেই সময় আমি আবার চলেও যাবো বাসায় একটু তারা। সে কোনোভাবেই আমার সাথে যাবেও না, সে এরকম যে সিনিয়ররা দেখলে বলবে যে ফাঁকিবাজ। আমার সাথে তুমি তো টয়লেটেও যাবা না, আমাকে না সেটা আলাদা কথা, আমি তো টয়লেট যাচ্ছি না, আমি তো খেতে যাচ্ছি না। সে এত অনেস্ট। তারপর আচ্ছা তাহলে আমি এখানে দাঁড়াই, আমি তোমার ডিউটিটা করি, তুমি খেয়ে আসো। বলতেছে না তাও হবে না। তারপর সে কাকে কি বলতে হবে আমাকে বলো, আমি গিয়ে বলবো আমার কত হচ্ছে। আর আমি তো মোটামুটি আমার কিছু এক্স কলেজ আছে স্কুলে, আমার তো মোটামুটি চিনি সার্কিটেতে, তাহলে সে কোন সার্কিট কি বলতে হবে বলো, আমি গিয়ে কথা বলতেছি না, আমার বাচ্চা খাবে না, মুখটা শুধু একদম দাঁড়াচ্ছে, পারলাম না। তারপরে আরো 15-20 মিনিট পরে তোমার সিনিয়র ভাই আসলো, তাকে বললো, সে পারমিশন দিল। তারপরে সে ওই পেছনে গিয়ে বক বক করে 30 মিনিটের মতো আমাকে আসতে বলা একটা খেয়ে, তারপরে দৌড় দিয়ে মানে আমি বললাম আমার সব একটা ছবি তুলি, না মা ছবি তোলার টাইম নেই, চলে গেল। মানে এইসব ব্যাপারে সে খুবই মানে এত বিউটিফুল ছিল, মানে যেটা বলবে সেটা। সে হেঁটে হেঁটে আন্দোলনের স্পটে চলে এসেছে, মিছিল করেছে, সামনে গিয়ে স্লোগান দিয়েছে, পুলিশকে হয়তো 2-1টা ইট পাটকেলও মেরেছে। তারপর তার শরীরে গুলি লাগা মিলি সেকেন্ড আগেও সে হয়তো জানতে পারে নাই যে সে শহীদ হবে। তারপর 18 তারিখ হঠাৎ ফেসবুকে ফারহান ফায়াজের আন্টি তিনি যে পোস্ট দেন সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়, সেটি আমরাও শেয়ার দিয়েছি, সবাই আমরা জানি। সে একজন উঠতি বয়সী তরুণ, যার জীবনের প্রতি অনেক বেশি মায়া থাকার কথা, যার জীবনের মূল্য অনেক বেশি। সে হয়তো ইঞ্জিনিয়ার হয়ে যেত, সে হয়তো উচ্চশিক্ষার জন্য বিদেশে কোন নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকতে পারত, কিংবা সে ডাক্তার হতে পারত, সে বাংলাদেশের সেবা করতে পারত। একজন মানুষ তো শুধু একজন মানুষ না। একজন মায়ের কথা খুব মনে পড়ছে, সেদিন একটি ছেলে কোন স্কুলের আর মনে নেই, দেখে রিক্সায় বসে সে হাঁপাচ্ছে, তার বেশ কয়েকবার খাওয়া হয়েছে। এর মধ্যে তার মা খুব গম্ভীর চেহারায় বসে বসে একটা ওড়না ছিঁড়ছেন, তিনি যাতে টিয়ার গ্যাসে কষ্ট না হয় তার সন্তানের। তার সাথে তার ছেলেটির সাথে তার বোন হচ্ছে। ছেলেটা বারবার অনুরোধ করছে মা ফিরে যাও, অনেক তো থাকলে দুপুর হয়ে গেল, এখন চলে যাও। মা সে কথা যেন শুনছে না। এই যে মায়েরা, এই বোনেরা, এই ছাত্রছাত্রীরা, তারা সবাই একসাথে হয়েছিল জুলাই, এবং সেটাই বোধ জুলাই সবচেয়ে বড় শক্তি। একটা পর্যায়ে শুরুর দিকে ধাওয়াগুলো আসছিল রামদা বা বড় বাঁশ লাঠি হাতে নিয়ে। আমার গলায় প্রেস কার্ড ছিল, সেদিন হাতে ক্যামেরা ছিল। তারপরও আমাকে অল্পের জন্য প্রথম দফায় রক্ষা পেলাম, ওভারব্রিজ থেকে ছবি তুলছিলাম।